এই মাত্র পাওয়া খবর, সিনেমা হলে হামলার শিকার হওয়ার পরেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাকিব খান। হাসপাতাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে যে বার্তা দিলেন সুপারস্টার শাকিব খান এবং জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বেঁচে থাকার একমাত্র আশ্রয় স্থান। তাই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কি বললেন শাকিব খান। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে হলে ভক্তদের সাথে সিনেমা দেখতে এসে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ইতিমধ্যে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তাই তো হাসপাতাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শাকিব খান বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার একমাত্র ভরসা, আশ্রয়ের স্থান। আমাকে মারার জন্য অনেকে অনেক রকম প্ল্যান করছেন, তাই তো একের পর এক হামলা এবং মামলা দিয়ে ঘায়েল করতে চায়, কিন্তু আমি তাদেরকে কখনোই সুযোগ দেই না বলে আমার সত্যতা দিন দিন বেড়েই চলেছে। তাই তো এবার ঈদে আমার অভিনীত তুফান সিনেমাটি রেকর্ডের পর রেকর্ড করার কারণে তাদের আর সহ্য হচ্ছে না। তাই তো আমার ওপর হামলা চালানোর মতোই ঘটনা ঘটেছে। তিনি বলেন, সিনেমা মুক্তির পর সচরাচর সিনেমা হলে শাকিবকে দেখা যায় না, কিন্তু এবার সে ধারণা পাল্টে দিলেন তিনি। সব শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শাকিব খান। বলেন, তুফান যে শুধু দেশেই ঝড় তুলেছে বিষয়টি তেমন না, তুফান ঝড় পৃথিবীর সবখানেই চলছে। সবখানে এভাবে অগ্রিম টিকিট বুকিং এর নজির এর আগে কখনোই দেখা যায়নি। এটা খুবই আনন্দের বিষয় যে স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি সেটাই বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুফানের প্রশংসা করেছেন, এতে তার দায়িত্ব বেড়ে গেল কিনা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।